নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো দই কাতলা। দই কাতলার আরও রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তবে আজকেরটা সম্পূর্ণ আলাদা। এইরকমভাবে দই কাতলা তোমরা বানিয়ে দেখবে, খেতে ভীষণ ভালো লাগে। আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দই কাতলার রেসিপিটা শুরু করা যাক। তো দই কাতলা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছের পেটি। তবে তোমরা চাইলে পেটি বা গাদা যেটা ইচ্ছা সেটাই নিতে পারো, আর এটা কিন্তু রুই মাছ দিয়েও একই রকম ভাবে বানাতে পারবে। সবার প্রথমে মাছের মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ। মাছটাকে লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, যেহেতু গ্রেভিটা একটু সাদা রাখবো, তাই জন্য এখানে আমি কোনো রকম কালার কোনো জিনিস ব্যবহার করব না। মাছটাকে মাখানো হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দেব। আর একটা মশলা আমরা তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে পোস্ত, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, আর তার সাথে দিয়ে দেব 2 চামচ পরিমাণ চারমগজ। বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা বা ঝাল যে যেরকম ঝাল খেতে চাও সেরকম কাঁচা লঙ্কা ব্যবহার করবে। এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে খুব ভালো করে মিক্সিতে বেটে নেব। তো এই যে সর্ষে পোস্ত সমস্ত কিছু খুব ভালো করে বেটে নিয়েছি। কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখে তারপরে বেটে নিলে বাটাটা খুব ভালো হয়। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। 2 টেবিল চামচ মতো ঘি এখানে আমি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো একটুখানি সাদা তেল। তেল এবং ঘিটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে নুন মাখানো মাছগুলো দিয়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলো আমাদের ভেজে নিতে হবে, তবে একদম খুব কড়া করে ভাজার দরকার নেই। মাছগুলোকে হালকা একটু লাল করে ভেজে নেব। মাছগুলো একপাশে ভাজা হয়ে গেলে তারপর মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো এইভাবেই আমি মাছগুলোকে বেশ একটু লাল করে ভেজে নেব। তো এখানে দেখো কাতলা মাছের পেটিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। এবার আমি এই মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা তেজপাতা আর একটু নিয়েছি গোলমরিচ। ফোড়নটাকে দিয়ে কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে বেটে নিয়েছি সামান্য একটু জল দিয়ে। এবার এই পেঁয়াজ বাটাটাকে আমাদের কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো 3-4 মিনিট মতো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। আবার বেশি ভাজলে কালারটা খুব বেশি চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজটা এমন ভাজতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আদা রসুন বাটা। মশলাটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটুখানি ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে চলে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো যে সর্ষে পোস্ত এবং চারমগজ দিয়ে যেটা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। এই মশলাটা আমাদের কষিয়ে নিতে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। তো এখানে দেখো 4-5 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা এখন বেশ ড্রাই হয়ে গেছে আর তেলটাও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব টক দই। এখানে আমি নিয়েছি 100 গ্রাম টক দই। খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। টক দইটা দেওয়ার পরে তার সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। দিয়ে খুব ভালো করে দইটা মশলার সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখতে হবে, না হলে কিন্তু দইটা অনেক সময় কেটে যায়। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখন দেখো দইটাও খুব ভালো করে মশলার সাথে কষে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব জল। এখানে আমি দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এই রান্নাটা খুব বেশি পাতলা ঝোল হবে না, আবার একদম গামাখাও হবে না, তো সেই রকম অনুযায়ী জলটা অ্যাড করতে হবে।
জলটা দেওয়ার পরে খুব ভালো করে জলটাকে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন আমাদের এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা লাগিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব। 10-12 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো তেলটা কিন্তু একদম ওপরে ভেসে উঠেছে আর দই কাতলাও কিন্তু আমাদের একদম রেডি। এই যে গ্রেভিটা রয়েছে দই কাতলাতে, এরকম একটু গ্রেভি থাকলে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই, চাইলে তোমরা 2টো কাঁচা লঙ্কা কিন্তু এই সময় দিয়ে দিতে পারো। তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ সহজ একটা দই কাতলার রেসিপি। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। দই কাতলা অনেক রকমভাবেই ট্রাই করা হয়, এই রকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, তোমাদেরও আশা করব অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। যদি এরকম আরও ভিডিও দেখতে চাও, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ পর্যন্তই, টাটা।